বারবার নির্লজ্জতার প্রমাণ দিচ্ছে। এরা যে কত বেহায়া, কত নির্লজ্জ, বারবার পরিচয় দিয়ে যাচ্ছে। গতবারও এইরকম হয়েছিল। গতবারও আমরা এই বাজার বন্ধের আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু লম্পট নির্লজ্জ এই খোসবুটলাবাসীর জন্য হয়নি। নাম দিয়েছেন ইসলামী সংশোধনী সভা। আরে তোমার সংশোধন কি করে হবে যেখানে বাজারে ছেলে মেয়ে ভিড়, যেখানে যৌনাচার, যেখানে একেবারে ছেলে মেয়ে অবাধ মিলামেশা করছে, গল্প গুজব করাকরি করছে, ওই সভাতে, ওই মেলা থেকে এখানে সংশোধন কি করে হবে? তুমি সংশোধনী সভা দিয়েছো, তোমাকে কে সভাপতি দিতে বলেছে? তুমি কমিটি শক্ত হওনি। তুমি কিসের কমিটি? তুমি কমিটি কিসের জন্য হয়েছো? এই খোসবুটলার মানুষের সবাই গর্দামি করে না, মাত্র কয়েকটা মানুষের জন্য তোমার যে একটা কমিটি আছে, বড় কমিটি, তোমরা কি একেবারে ব্যর্থ? তোমরা কি একেবারে কাপুরুষ? তুমি এই দুইটা চারটা লোককে তুমি থামতে পারো না? আজকের আমাদের এই খোসবুটলার সামথিং কিছু যুবক, সব যুবক যদি কাজে লাগতো, সব যুবক যদি একটু অ্যাক্টিভ হতো, তাহলে আজকে যে সবার বেহাল অবস্থায় এটা হতো না। কিছু যুবককে আমি ধন্যবাদ জানাই, যে যুবকগুলো দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এরা কাজ চালিয়ে গেছে, একটাও দোকান বসতে দেয়নি। কিন্তু মাগরিবের পর থেকে অ্যাক্টিভ না থাকার কারণে এই যে দেখুন বাজারে, দেখুন এখানে মানুষ নেই, আর বাজারে হাজার হাজার নারী পুরুষ যুবক যুবতী ভিড় লাগিয়েছে। ও কমিটি, তুমি কিসের কমিটি? তুমি যে সংশোধনী সভা করেছো, দেখো গা তোমার মেয়েকে, তোমার বউকে, তোমার মাকে অন্য পুরুষে ধাক্কা দিচ্ছ। ওখানে দেখো, দেখে আসো। তুমি অ্যাক্টিভ হতে না পারো, তুমি সম্পূর্ণ দায়িত্ব যদি না নিতে পারো, এই সবার নাম ইসলামী সভা কেন দিয়েছো? তুমি এমনি তো জালসা করতে পারবে, তোমাকে কে এরকম সভা করতে বলেছে? তুমি ভাবছো যে আমরা সভা দিয়ে আমাদের দায়িত্ব সব শেষ? না, এখানে যত যৌনচার, যত অনইসলামিক কাজ হবে, তোমাকে গুনার দায় ভার দিতে হবে। তুমি লিখে রাখো। তুমি কি মনে করেছো যে তুমি এই প্যান্ডেল সাজিয়ে দিলে, কয়েকটা বক্তা নিয়ে শেষ, মানুষকে কিছু শুনিয়ে দিলে তোমার সব শেষ? তোমার এই সবার কারণে যে তোমার এখানে হাজার হাজার মানুষ ওখানে গুনায় লিপ্ত আছে, এর দায়ভার কে নেবে? তুমি অ্যাক্টিভ হলো না কেন আগে? আরো খোসবুটলার মানুষ তোমাকে বারবার তুমি নির্লজ্জতার পরিচয় দিচ্ছ, তোমাকে লজ্জা লাগে না? তুমি কিসের মুসলমান হে? হ্যাঁ, তুমি তো একবারে একটা গন্ড মূর্খ। যেখানে কমিটির লোক বারবার বলেছে যে কোনো দোকান বসতে দেওয়া হবে না, যদি যেদিন জালসা হবে সেদিন তুমি বিক্রি করে যে লাভটা পাবা, ওই লাভটা আমরা তোমাকে কমিটির পক্ষ থেকে দেবো, এরকম করে কমিটি দিয়ে বলেছে। তারপরেও তুমি এত নির্লজ্জ, এত বেহায়া কেন? এই 2-3 জন মানুষের জন্য এই বাজারটাকে আজকে রুখা গেল না। এই 2-3 জন বেহায়া নির্লজ্জ মুসলমানের জন্য আজকে এই বাজারের এই সভার এই বেহাল অবস্থা। কমিটিকে আরেকটু অ্যাক্টিভ হতে হতো। মাত্র কয়েকজন যুবক অ্যাক্টিভ ছিল, তারপরে জলসা কমিটি অনেকে আছে, কেউ অ্যাক্টিভ ছিল না। এরপরে সভা দিলে অ্যাক্টিভ হতে হবে, অ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে, নচেত তোমাকে এই সভা দিতে হবে না। আমি এই কথা বলছি, এতে তুমি রাগ করো আর যাই করো, তুমি এরপর থেকে আমাকে এই জলসাতে নাও অথবা নাও, যেটা সত্যি কথা সেটা বলবো আমি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমরা বলি আমিন। যাই হোক, এখনো সময় আছে, এখনো মানুষের ভিড় সেরকম হয়নি ভাবে, আস্তে আস্তে এখনো ওটাকে কন্ট্রোল করা যায়, চেষ্টা করলে করা যায়। করুন, চেষ্টা করলে করতে পারবেন। ওরা আমাদের কথা শুনবে না করো, আমাদের তো একটা একতা আছে, আমরা একতা হয়ে যদি সেগুলো কাজ করার চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই পারবো। যাই হোক।